আজকে আমি রয়েছি শান্তিনিকেতনে। আর আজকে হলো শান্তিনিকেতনের দ্বিতীয় দিন। তো আমি এখন সকাল সকাল উঠে এখানে বসে আছি। আর অনেকটা সকালেই উঠেছিলাম, কিন্তু তো তখন আমি ভিডিও আপনাদের করতে পারিনি, কারণ তখন এই যে দেখুন আমি এখানে রয়েছি। এখন খুব ভালো লাগছে তো আপনাদের সাথে, তাই শান্তিনিকেতনের দ্বিতীয় দিনটিও শেয়ার করছি। তো ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর যারা প্রথমবার আমার চ্যানেলে আসেন তারা কিন্তু প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো এখন আমি বসে আছি, এখনও বাচ্চারা সব রেডি হচ্ছে, এক্ষুনি যাব ব্রেকফাস্টে। তো ব্রেকফাস্টের ঘরে ছিল, রুমে চা ছিল, চা করে খেয়েছি। এরপরে যাব টিফিন খেতে, মানে লুচি টুচি কী আছে জানি না আমি ঠিক, তো যাবো। তো চলুন, আজকে দ্বিতীয় দিন আমার সাথে থাকুন শান্তিনিকেতনের। কেমন লাগলো ভিডিওটা পরে কিন্তু অবশ্যই জানাবেন। তাহলে দেখাই আমি এখন কোথায় বসে আছি। আর সকাল সকাল এই অপূর্ব প্রকৃতি দেখায় আমার মনটা একদম পুরো ভরে যাচ্ছে, একদম পয়সা উসুল হয়ে যাচ্ছে ঘুরতে এসে রয়েছি। তো কালকে ভিডিওতেই দেখিয়েছিলাম এই যে হচ্ছে কোপাই নদী। নদীতে এখন জল নেই, শুকনো হয়ে গেছে। একটু কাছের থেকে দেখাই, এই যে জল নেই, কিন্তু শুকনো হয়ে গেছে, কিন্তু পরিবেশটা খুবই সুন্দর। সামনেটা এরকম সুন্দর গাছপালা দিয়ে সাজানো রয়েছে। দেখেন কি সুন্দর সকালবেলা পাখি ডাকছে, খুব ভালো লাগছে কিন্তু আমার এই জায়গাটা। তো এখন আমরা সকলে মিলে যাচ্ছি সোনাঝুরি আড্ডা রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে। তো চলুন দেখাই কি রকম কি ব্রেকফাস্ট হচ্ছে। একবার চড়া হয়ে গেছে কিন্তু। যাও বাবা, আবার একটা চড়া বাকি আছে, ওইটা চললে হয়ে যাবে। আর যারা প্রকৃতি ভালোবাসেন, গাছপালা ভালোবাসেন, তাদের জন্য এই সোনাঝুরি আড্ডা তো একদম এক নম্বর হওয়া উচিত, আমার কাছে তাই মনে হয়। দেখুন দুপারে কি সুন্দর কসমস গাছ লাগিয়ে দিয়েছে এবং ফুলও ফুটেছে। এদিকে রয়েছে রুদ্র পলাশ, দোপাটি, খুব ভালো লাগছে। এখানে এরকম ছোট ছোট গাছপালা কিন্তু রুম সার্ভিস দিয়ে থাকে ওরা। তো আমরাও চাইলে কিন্তু রুম থেকে এই রেস্টুরেন্ট পর্যন্ত আসতে গেলে এটার সার্ভিস নিতেই পারতাম, কিন্তু আমরা একটু মর্নিং ওয়াক করে করে যাচ্ছি ব্রেকফাস্ট খেতে। এখানে সুন্দর ফুল গাছের সঙ্গে এখানে রয়েছে একটি নৌকা, আর এখানে কি সুন্দর গাঁদা ফুলের বাগান, তারপরেই কিন্তু রেস্টুরেন্ট এটা। তো এখন আমরা ঢুকে যাব ভেতরে, আর এসি কিন্তু অলওয়েজ অন। তো এখানে যে আমরা ব্রেকফাস্টটা খাবো সেটা হচ্ছে বাফেট সিস্টেমে, এবং এই যে বাফেট সিস্টেম এটা কিন্তু পুরো আমাদের ফ্রি রয়েছে। ফ্রি ঠিক বলা যাবে না, এটা কিন্তু আমাদের রুম ভাড়ার সঙ্গে কিন্তু অ্যাটাচ রয়েছে। তো সেই জন্য আনলিমিটেড বাফেট এখানে আমরা খেতে পারবো। তো দেখুন বাফেটে কি কি রয়েছে আগে সেটা দেখাই। এক্ষুনি দেখলেন ব্রেড রয়েছে, টোস্ট করা বাটার রয়েছে, আর ওদিকে রয়েছে একটা ফ্রুট জুস রয়েছে, কেলগস রয়েছে, ফ্রুটস রয়েছে, দু রকমের ফ্রুটস রয়েছে, এবং এখানে তো অনেক কিছুই রয়েছে। তো আমি একে একে দেখাবো আপনাদের, আর আমি কি কি নিলাম তো সেগুলোও দেখাবো। তো চলুন এবার আমি শুরু করি বাফেটের যে সেগুলো একটা একটা করে নেওয়া। তো সব হয়তো আমি খাবো না, কিন্তু আপনাদের দেখানোর জন্য আমি প্লেটে সবই নেব, কেমন? তো এখানে বাচ্চারা চুজ করছে কে কী নেবে, তো ওরা আগে নিয়েই নিক, তারপর আমি নিচ্ছি। এদিকে আমার হাজব্যান্ডও কিন্তু পিছনেই রয়েছে। প্রথমে প্লেট নিয়ে নিলাম, এবং তারপর নিয়ে নিলাম টোস্টেড ব্রেড, তার সাথে নিলাম একটা বাটার, আর এখানে রয়েছে জ্যামের প্যাকেট, তো জ্যামের প্যাকেটটাও নিয়ে নিলাম, আর এখানে রয়েছে ফ্রুটস। তো আমি নাইফ, ফর্ক এবং স্পুন তিনটেই। তো এরপর রয়েছে ফ্রুটস, এটা হচ্ছে পেপায়া অর্থাৎ পেঁপে, আর পেঁপেটা কিন্তু একদম ফ্রেশ এবং একদম গদগদে নয়, পাকা নয়, বেশ শক্ত শক্ত আছে। এই পেঁপেটা আমরা খেতে ভালোবাসি, বেশি পাকা হলে ভালো লাগে না। আর এখানে রয়েছে তরমুজ, তো তরমুজও কিন্তু খুব সুন্দর করে কাটা রয়েছে, ঠিক যেরকম বাড়িতে আপনারা কেটে খান সেই রকমভাবেই কিন্তু এখানে সার্ভ করা হয়েছে। আর একটা নিলাম ব্যানানার টুকরো, ব্যানানাটা কিন্তু হাফ হাফ করে কাটা রয়েছে। আর এখানে রয়েছে
জুস, ফ্রুট জুস, কেলগস, দুধ, মুসেলি এগুলো সবই রয়েছে, বাট ওগুলো আমি পছন্দ করি না বলে ওগুলো একদমই নেব না। তো প্রথম ভাগের ব্রেকফাস্ট আমি নিয়ে নিয়েছি। তো চলুন এবার ফ্রুট জুসটা নিয়ে তারপর খেতে বসি। আর সবাই কিন্তু শুরু করে দিয়েছে, আমি লেট করব মনে হচ্ছে। এই টেবিলে সবাই এই প্রথম মানে বসলাম, কালকে রাত্রে সবাই ছন্নছাড়া হয়ে গেছে, আগে পড়া হয়েছে। তো সবাই তো খাওয়া শুরু করে দিয়েছে, আমি এখনও শুরু করিনি, আমি লেট হয়ে যাবো, কারণ এরপর আবার ঘুরতেও যাওয়া আছে। তো এবার আমিও ব্রেকফাস্টটা শুরু করি। এর পরের ভাগে প্লেটটা নিয়ে গিয়ে এখান থেকে নিয়ে নিলাম দুটো পুরি। পুরির সাথে খুব সুন্দর একটা তরকারি রয়েছে, নর্মালি আলুর তরকারি, কিন্তু ভীষণই টেস্টি হয়েছে। তো এরকম কাঁসার বাটিও দিয়েছে তরকারি নেওয়ার জন্য। তো আমি একটু তরকারি তুলে নিচ্ছি। এখানে কিন্তু প্রত্যেকটা ডিশের মধ্যেই স্পুন দেওয়া আছে, এবং স্পুন দিয়েই কিন্তু তুলতে হবে এই তরকারিগুলো, বা লুচি যাই নেবেন সব স্পুন ইউজ করতে হবে। এখানে রয়েছে পরোটা এবং পাস্তা। তো আমি সামান্য পাস্তা নিচ্ছি, পাস্তাটাও খুব একটা বেশি পছন্দ করি না। আর নিলাম এক টুকরো পরোটা, আর তার সাথে রয়েছে তরকারি, এটা দিয়েই খাওয়া যাবে। আর এখানে ইডলি এবং সাম্বার রয়েছে, তার সঙ্গে চাটনি রয়েছে, তো সেটাও অল্প করে নিয়ে নিচ্ছি। তো দেখুন সব কিছুর জন্যই আলাদা আলাদা কিন্তু বাটি রয়েছে। তো এটা নিয়ে নিলাম সাম্বারটা। তো ওরা খেয়েছে, ওরা বললো খুব ভালো হয়েছে সাম্বারটা ইডলির। তো ইডলিও আমি একটা নিয়ে নিলাম। তো এবার চলুন ওদিকে দেখাই কি আছে। তো এখানে রয়েছে ডিম সেদ্ধ, তো একটা ডিম আমি নিয়ে নেব। তো সবগুলোই আমি নিয়ে নিয়েছি। এবার চলুন টেবিলে যাওয়া যাক, এখনও কিন্তু বাকি রয়েছে, দেখাচ্ছি আপনাদের পরে। তো পার্থর বড় মেয়ে বলছে আমি এটা খাবো না, ওটা খাবো না, আমার ভাল লাগছে না। কিন্তু আমরা হচ্ছি ভোজন রসিক, তো আমরা তো সবই একটু একটু করে চেখে খাবোই। তো খাওয়ার কাছে কোনো লজ্জা নেই। কে ডায়েট করছে? সত্যি বলছি প্রত্যেকটা ব্রেকফাস্ট কিন্তু ভীষণই টেস্টি হয়েছে। আর আপনারা কিন্তু যদি আসেন সোনাঝুরি আড্ডাতে, অবশ্যই কিন্তু এই বাফেট ট্রাই করে দেখবেন। ব্রেকফাস্ট যা করলাম মনে যেন হলো লাঞ্চই করে ফেলেছি। ব্রেকফাস্ট সব কিছু খেয়ে টেস্ট করেছি, এটা একদম ভর্তি হয়ে গেছে, মনে হচ্ছে না আর লাঞ্চে কিছু খেতে হবে। এটা তরমুজ খা। তো আমরা তো পিছনে না, আমরা তো পিছনে, তুমি পিছনে, তাহলে ওঠো। কেন বাবা এসেছে? তো এখন আমরা ব্রেকফাস্ট করে রুমের দিকে যাচ্ছি। এরপর কিন্তু আমরা ঘুরতে বেরোবো, শান্তিনিকেতন ট্যুর করতে। কোন কোন জায়গায় যাচ্ছি, কি দেখছি, সব কিছুই কিন্তু আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখলেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। কিন্তু আগের ভিডিওগুলো যেগুলো আমি ছাড়বো সেগুলো কিন্তু দেখার জন্য আপনাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে। আর সাবস্ক্রাইব করে নিলে তাহলে পুরো শান্তিনিকেতনে কী কী মজা করলাম, কী কী জায়গায় ঘুরলাম, সব কিছু আপনারা দেখতে পারবেন। তাহলে এই ভিডিওটা এখানের মতো শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা, তাহলে একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব করা